আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে প্রথমে তিনি বহু মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার মধ্যে পৃথিবীতে বসবাস করা মানুষের আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে বসবাস করার অনুমতি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। জিন জাতি প্রায় 2000 বছরের উপরে তারা এই পৃথিবীর মধ্যে বসবাস করেছে। এই বসবাসরত অবস্থায় তারা পৃথিবীর জমিনের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, ফিতনা, ফাসাদ, ঝগড়া বিবাদ এত বেশিভাবে তারা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর অসন্তুষ্ট হয়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভ্যানিশ করে দিলেন। বলেন না নাউযু বিল্লাহি। কিছু জিন জাতি ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ে, পর্বতে, বিভিন্ন মরুভূমিতে, জনমানববিহীন এলাকাগুলোতে তিনি তাড়িয়ে দিলেন। তার স্থলাভিষিক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনের মধ্যে তিনি মানুষ সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمد ربك ونقدس له قال إني أعلم ما لا تعلمون বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ফেরেশতাগুলোকে ডেকে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, পৃথিবীর জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই, মানব সৃষ্টি করতে চাই, মাটি দিয়ে আমি মানব সন্তান তৈরি করতে চাই। তোমরা কি বলো? ফেরেশতারা বলেছিল, রব্বুল আলামিন আপনার ইবাদত বন্দেগী করার জন্য আমরাই যথেষ্ট। এত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি ফেরেশতা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আপনার তাসবিহ গুজার করতেছে, প্রশংসা করে, আপনার কুদরতি পায়ে সিজদা করে। মানুষ সৃষ্টি করার কি দরকার? পৃথিবীর জমিনের মধ্যে গিয়ে মানুষ ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তিনি জানিয়ে দিলেন। ফেরেশতারা তার বিরোধিতা করেছিল, কারণ মানুষ অকৃতজ্ঞ। মানুষ পৃথিবীর জমিনে এসে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা তৈরি করবে, রক্তপাত করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এখন যে আমরা ইবাদত বন্দেগী করি, এই যে আজকে শুক্রবার দিন আগে আগে আল্লাহ কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলল, আমার রহমতের ফেরেশতারা, তোমরা দেখো, তোমরা তো নিষেধ করেছিলে মানুষ তৈরি করার জন্য, কিন্তু আমার রহমতের বান্দারা আমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আজকে জুমার দিন, ফজিলতের দিন আগে আগে মসজিদে চলে আসছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ বলে আমাদেরকে দেখাবেন, আর তিনি গর্ব করবেন, তিনি অহংকার করবেন। ফেরেশতাদেরকে বলবেন, তোমরা সাক্ষী হয়ে যাও, আমার এই রহমতের বান্দাদেরকে আমি গুনাহ থেকে মাফ করে ওদেরকে জান্নাত দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, মানব সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করেছেন। যখন দেখলেন বেহেশতের মধ্যে আদম আলাইহিস সালাম একাকিত্ব অনুভব করে, তার কোনো সঙ্গী নাই, সাথী নাই, আদম আলাইহিস সালাম চটপট করে তখন তার বাম পাজরের হাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সহধর্মিণী, তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামকে তিনি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে এমন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। যেমন আমরা কাপড় পরিধান করি, জামা কাপড় পরিধান করি, এটা আমাদের লজ্জাকে ঢেকে রাখে, আমাদের শরীরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। একজন স্বামী একজন স্ত্রীর জন্য যেন একে অন্যের জন্য পোশাক স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকনাকুম আজওয়াজা। আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করেছি, যার সাথে যার জোড়া আছে, যার সাথে যার মহাব্বত আছে,
আমি রব্বুল আলামিন ওই স্বামী এবং স্ত্রীর মধ্যে দুইজনকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিই। বলেন সুবহানাল্লাহ। আপনি অনেক জায়গায় আপনার ছেলে বিয়ে করার জন্য মেয়ে দেখেন, আপনি অনেক জায়গায় আপনার মেয়ে বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখেন, কিন্তু পছন্দ হয় না। হঠাৎ করে এমন এক জায়গা পছন্দ হয় যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়ের আপনার ছেলের রিজিক রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন খালাকনাকুম আজওয়াজা, আমি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমরা যাই কিছু বলো তাতে কোনো কিছুই যায় আসে না। যার সাথে যার জোড়া আছে তার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেই হবে। বলেন না সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামীর জন্য স্ত্রী পোশাক, স্ত্রীর জন্য স্বামী পোশাক। দুইজনের মধ্যে যে মিল মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেন, তৈরি করে দেন, পৃথিবীর জমিনের মধ্যে স্বামী স্ত্রীর চাইতে আর কোনো মিল মহাব্বত নাই। সুবহানাল্লাহ। এটা কিন্তু সবার সংসারে থাকে না। যারা ইসলামালাইজ করে, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, তাদের দাম্পত্য জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুখ এবং শান্তি ঢেলে দেন। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক পরিবারের মধ্যে এটা থাকে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, অশেষ রহমত। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিল মহাব্বত আছে, ওই ঘরের মধ্যে আল্লাহ সাকিনা রহমত 24 ঘন্টা নাজিল হয়। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালামের একাকিত্ব তৈরি দূর করার জন্য হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। প্রসঙ্গক্রমে তাদেরকে গন্ধম ফল খাওয়ার জন্য নিষেধ করেছেন। অনেক লম্বা ঘটনা, ওই দিকে যাচ্ছি না। যখন তারা গন্ধম ফল ভক্ষণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের একটা নিদর্শন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমে, পদ্ধতিতে পৃথিবীর জমিনের মধ্যে তিনি মানুষ সৃষ্টি করবেন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনের মধ্যে তারা চলে আসলেন, 350 বছর পর্যন্ত তারা কান্নাকাটি করলেন, একে অন্যের সাক্ষাৎ পান নাই। 350 বছর পরে যখন একে অন্যের সাক্ষাৎ পেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া গুজার করলেন, শুকরিয়া আদায় করলেন, আর ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহর কাছে একটা ঘর চাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ, বেহেশতে তো আমরা বাইতুল মামুর ইবাদত বন্দেগী করেছি, দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে এমন একটা মসজিদ তৈরি করে দেবেন, একটা ঘর নির্মাণ করে দাও, যেটাকে উপলক্ষ করে আমরা তোমার ইবাদত বন্দেগী করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে ইবাদত বন্দেগী করার জন্য খানায়ে কাবার স্ট্রাকচার তৈরি করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে খানায়ে কাবার ঘর, যে ঘরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য হেদায়েত দিয়ে, রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত ওই ঘর থেকে হেদায়েত প্রাপ্ত হবে, রহমত প্রাপ্ত হবে। এটাই হচ্ছে আমাদের জন্য কিবলা, এটাই হচ্ছে আমাদের জন্য কাবা, এটাই হচ্ছে খানায়ে কাবার কালো গিলাফের ঘর। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন তারা দাম্পত্য জীবন শুরু করে দিল পৃথিবীর জমিনের মধ্যে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গর্ভের মধ্যে জোড়ায় জোড়ায় সন্তান নেওয়া শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আমরা তার সন্তান। আমাদের পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, ঈমানদাররা তোমরা শুনে রাখো,
আমি রব্বুল আলামিন একজন পুরুষ এবং একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমাদের পরিচয়ের জন্য আমি গোত্র গোত্র বিভক্ত করে দিয়েছি, সম্প্রদায় সম্প্রদায় আমি বিভক্ত করে দিয়েছি, যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিতি লাভ করতে পারো। বলেন না সুবহানাল্লাহ। এখন বিভিন্ন জাতি বংশ গোত্র আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। অনেক জাতি আছে, অনেক বংশ আছে, অনেক গোত্র আছে। এর মধ্যে বর্তমানে কিছু বংশের নাম ইংরেজরা দিয়েছে, যেটার মধ্যে আল্লাহর কোনো রহমত নাই। যেমন আপনার কাজী বংশ আছে না নাই? আছে। এরপরে মনে করেন ভূঁইয়া আছে না নাই? এরপরে মজুমদার আছে না নাই? এইরকম যেগুলো আছে এগুলো কোনো ইসলামিক কোনো বংশ নয়। ইসলামিক বংশ হচ্ছে আপনার কুরাইশ গোত্র, ইসলামিক বংশ হচ্ছে হাশিমি গোত্র, এগুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত ইসলামিক বংশ। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা যেগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে কি ইংরেজদের দেওয়া। এগুলো হচ্ছে এক গ্রুপ আরেক গ্রুপের প্রতি হিংসা বিদ্বেষ তৈরি করা, এক বাড়ি আরেক বাড়িকে ঘৃণা প্রদর্শন করা, এক গ্রুপ আরেক গ্রুপের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, এগুলো হচ্ছে ইংরেজদের কারসাজি। এগুলা বিভিন্নভাবে মানব সন্তানের ভিতরে বীজ বপন করে আজকে অশান্তির দাবানল। কথা বলা ঠিক কিনা? এখন কাজী বলে আমরা কি খন্দকারের চেয়ে আরো বড়, খন্দকার বলে আমরা মজুমদারের চেয়ে বড়, মজুমদার বলে আমরা ভূঁইয়ার চেয়ে বড়। এরকম ঝগড়া আছে না নাই? হিংসা আছে না নাই? একে অন্যের সাথে আত্মীয়তাও করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি রব্বুল আলামিন তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি, আর পৃথিবীর জমিনের মধ্যে তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে আমি বিভক্ত করে দিয়েছি, যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিতি লাভ করতে পারো। আর তোমরা শুনে রাখো, এই মানব সম্প্রদায়ের মধ্যে তারাই বেশি সম্মানিত যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী যারা হয়, তারাই হচ্ছে অতি উত্তম। বলেন না সুবহানাল্লাহ। এখন এই পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষ থেকে যারা ইবাদত বন্দি করে, যারা 5 ওয়াক্ত সালাত বা জামাত আদায় করে, যারা হজের সময় হজ করে, জাকাতের সময় জাকাত দেয়, কোরবানির সময় কোরবানি করে, যারা রমজান মাসে রোজা রাখে, তারাই হচ্ছে আল্লাহর দরবারে সবচাইতে প্রিয় এবং অতি উত্তম মানবী। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীর গর্ভের মধ্যে জোড়ায় জোড়ায় সন্তান দান করতেছেন। তখন পৃথিবীর জমিনের মধ্যে আদম ও হাওয়া ব্যতীত আর কোনো মানুষ নাই, 2 জন মানুষ মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে মানব বিস্তার করবেন, এজন্য প্রত্যেকটা গর্ভের মধ্যে তিনি জোড়ায় জোড়ায় সন্তান দান করেন। যখন এক জোড়া সন্তান জন্মগ্রহণ করে, একজন ছেলে একজন মেয়ে, পরবর্তী জোড়ার মধ্যে আবার সন্তান জন্মগ্রহণ করে, একজন ছেলে একজন মেয়ে। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আমি তোমাদেরকে সন্তান দিচ্ছি, আর তোমার সন্তানের মধ্যেও তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, তারাও আবার সন্তান উৎপাদন করবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো প্রথম জোড়া ছেলে সন্তানের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে সন্তানের বিবাহ হবে, প্রথম জোড়ার মেয়ে সন্তানের সাথে দ্বিতীয় জোড়ার ছেলে সন্তানের বিয়ে হবে। এইভাবে এটা হচ্ছে আল্লাহর বিধান। ও আদম আলাইহিস সালাম, তুমি আল্লাহর বিধান কার্যকর করো। বলেন না সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালামের 2 জোড়ার মধ্যে 2 জন সন্তান জন্মগ্রহণ করেছে। প্রথম জোড়া যিনি জন্মগ্রহণ করেছে তার নাম হচ্ছে কাবিল, দ্বিতীয় জোড়া যিনি জন্মগ্রহণ করেছে তার নাম হচ্ছে হাবিল। বলেন না সুবহানাল্লাহ। এই হাবিল কাবিল নিয়ে অনেক ইতিহাস রচিত হয়েছে। হাবিল এবং কাবিলকে যখন বিবাহ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদম আলাইহিস সালাম নির্দেশ দিলেন, প্রথম জোড়া সন্তান হচ্ছে কাবিল, কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তার নাম হচ্ছে আকলিমা, হাবিবের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তার নাম হচ্ছে লিউজা। আকলিমা ছিল সুশ্রী সুন্দর, আর লিউজা ছিল তুলনামূলক একটু কালো। বলেন না সুবহানাল্লাহ।
হাবিলের বাগের মধ্যে পড়লো আকলিমা সুন্দরী বন, আর কাবিলের বাগের মধ্যে পড়লো আপনার লিওজা কালো বন। কাবিল বলে না, আমি এটা মানি না, আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে আকলিমা সুন্দরী, আমি তাকে বিবাহ করব। আদম আলাইহিস সালাম বিপাকে পড়ে গেলেন, সন্তানদের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়ে গেল, সন্তানদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদম আলাইহিস সালাম সমাধান চাইলেন। রব্বুল আলামিন, এখন কি করা যায়, আপনি সমাধান দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার দুই সন্তানকে তুমি নির্দেশ দিয়ে দাও আমার রাস্তায় কোরবানি করার জন্য। যার কোরবানি কবুল হবে, ওই কোরবানি কবুলকৃত ব্যক্তি সুন্দরী বোনকে বিবাহ করবে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, আদম আলাইহিস সালামের পুত্রদের থেকে শুরু করে কোরবানির সূচনা লগ্ন। কোরবানিটা হচ্ছে ত্যাগ, কোরবানিটা হচ্ছে কি আপনার আল্লাহর নিকটবর্তী হওয়া। কোরবান আমরা জানি এই শব্দের অর্থ হচ্ছে কি ত্যাগ করা, এই শব্দের অর্থ হচ্ছে স্যাক্রিফাইস করা, এই শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়া, এই শব্দের অর্থ হচ্ছে আপনাকে আপনার প্রিয় বস্তু আল্লাহর দরবারে উৎসর্গ করে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পরে আদম আলাইহিস সালামের দুই সন্তান, কাবিলের পেশা ছিল কৃষিকাজ করা, আর হাবিলের পেশা ছিল পশুপালন করা। যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো পাহাড়ের উপরে কোরবানি দেওয়ার জন্য, উঁচু জায়গায় কোরবানি দেওয়ার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান কোরবানির উপটকন তারা পাহাড়ের উপরে হাজির করলো। বলেন না সুবহানাল্লাহ। কাবিলের কাজ ছিল কৃষিকাজ করা। কাবিল যখন দেখলো যে এটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, এখন আল্লাহর রাস্তাতে আমি দান করে দিব, এখানে ভালো কিছু দেওয়ার দরকার নাই। কৃষিকাজের মধ্যে ভালো ভালো যে গমের শীষ, ভালো ভালো যে ধান বা ভালো যে ফসল, এটা রেখে দিল। যেগুলো ছিটা আছে বা যেগুলো খড়কুটো আছে, যেগুলো কোনো কাজ হবে না, ওই জাতীয় মন্দ জিনিসগুলা কাবিল কোরবানির জন্য উপস্থাপন করলো। বলেন না নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরু থেকে আমাদেরকে নির্দেশ দিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, যখন তোমরা আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করবা, তখন তোমরা উত্তম জিনিস দান করবা। সুবহানাল্লাহ বলবেন না? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যখন তোমরা আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করবা, তোমাদের প্রিয় বস্তু তোমরা আল্লাহর রাস্তায় দান করে দিবা, উত্তম জিনিস দান করে দিবা। বলেন না সুবহানাল্লাহ। এখনও এই টেন্ডেন্সি আমাদের ভিতরে নাই। শুক্রবার দিন দান করতে আসেন, 5 টাকা 10 টাকা 2 টাকার নোট যেটা সিরা, এটা আমরা আল্লাহর রাস্তায় দান করি। কথা বলেন ঠিক কিনা? নতুন নোটটা আমরা কি রেখে দিই। সিস্টেম হচ্ছে আপনার পকেটের মধ্যে সবচাইতে যে নোটটা চকচকে আছে, নতুন আছে, ওইটা আপনি আল্লাহর রাস্তায় দান করেন। এটাই কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা উত্তম জিনিসটা রেখে দিই, মন্দ জিনিসটা কি আমরা দান করি। কাবিল যখন মন্দ জিনিসগুলা, খড়কুটো, কৃষি উপকরণ দ্রব্যগুলা আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য দিয়ে দিলেন, আর হাবিল ছিল পশুপালনকারী, রাখাল ছিলেন, পশুপালন করতেন। হাবিল চিন্তা করলো, যিনি আহকামুল হাকিমিন, যিনি রব্বুল আলামিন, যিনি আমার বাবাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, যার হুকুমে আমরা পৃথিবীর মধ্যে চলাফেরা করি, যার হুকুমে আমরা নিঃশ্বাস নিই, রিজিক বক্ষণ করি, যিনি আমাদেরকে রিজিক দান করেন, বেঁচে থাকার অধিকার আমাদেরকে দিয়েছেন, তার রাস্তায় যখন আমি কোরবানি দিব, আমার পশুর মধ্যে সবচাইতে সুন্দর মোটা দাদা যে পশুটা আছে, ওই মোটা দাদা, ওই সুন্দর পশুটা আল্লাহর রাস্তায় আমি উৎসর্গ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বর্তমানে পশু নির্বাচন করতে গেলে আপনাকে সুন্দর পশুটা নির্বাচন করতে হবে। একবারে বড় হতে হবে, লক্ষ টাকার জিনিস হতে হবে, বিষয়টা এমন নয়। কম টাকার হোক, ছোট হোক, দেখতে যাতে সুন্দর দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। হাবিল সুন্দর যে পশুটা ছিল, ওই সুন্দর পশুটাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে পাহাড়ের উপরে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য তিনি উৎসর্গ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা এত বেশি পছন্দ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়ার জন্য সূরা মায়েদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা তিনি উঠাইয়া ধরলেন। বলেন সুবহানাল্লাহ। সূরা মায়েদার 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন,
واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين বলেন না সুবহানাল্লাহ। সূরা মায়েদার 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র আমি আল্লাহর দরবারে কুরবানি পেশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হাবিল এবং কাবিল দুইজন যখন পাহাড়ের উপরে তাদের কোরবানির উপটুকুনগুলা উপস্থাপন করল, হাবিল দিল সুন্দর থেকে একটা পশু, কাবিল দিল মন্দ খড়কুটাগুলা, কৃষি উপকরণ যেগুলা কাজে লাগবে না ওই রকম দ্রব্যার্থে হাজির করলো কোরবানি করার জন্য। আসমান থেকে নির্দেশ আসলো, যার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন তার ওই কোরবানির বস্তুটাকে আকাশ থেকে এক খণ্ড আগুন এসে জ্বালিয়ে দিবে। তখন মানুষজন বুঝবে, আদম আলাইহিস সালাম বুঝবে, যার কোরবানিটা জ্বালিয়ে দেওয়া হবে আগুনের খণ্ড দিয়ে, বুঝতে হবে তার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি কবুল করেছে। বলেন না সুবহানাল্লাহ। যদি বর্তমানে এই অবস্থা হতো যে যারা পশু কোরবানি করবে, যারা ভেড়া দুম্বা বকরি কোরবানি করবে, আকাশ থেকে আগুন এসে তাদের এই পশুটাকে জ্বালিয়ে দিবে বা আকাশে উঠিয়ে নেবে, তাহলে দেখা যেত হাজার হাজার লক্ষ লক্ষ পশু জমিনের মধ্যে পড়ে আছে, পচে যাবে, গন্ধ ছড়াবে, কিন্তু তাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে না। কথা বলা ঠিক কিনা? বর্তমানে যে সমস্ত মানুষ কোরবানি দেয় এর মধ্যে শতে 2-4 জনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে কিনা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এখানে আপনাকে কোরবানি করতে হলে অ্যাট ফার্স্ট সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনাকে হালাল টাকা হতে হবে। কি টাকা হতে হবে? হালাল টাকা। কোনো হারাম টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল হবে না। আপনার ইখলাস, আপনার নিয়ত সহি হতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। যদি আপনার নিয়ত সহি না থাকে তাহলে আপনি কোরবানি করলে এই কোরবানি কোনো কাজে আসবে। হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে, ইখলাস নিয়ত সহি রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য, আল্লাহর দরবারে উৎসর্গ করার জন্য আমি কোরবানি করলাম। আল্লাহর রাস্তায় আমি কোরবানি করলাম আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়। বর্তমানে যত কোরবানি হয় সব হচ্ছে লৌকিকতা, পৃথিবীর মানুষকে দেখানোর জন্য। আমি এত লাখ টাকা দিয়ে পশু ক্রয় করেছি, এটা বিভিন্নভাবে ফটো উঠানো হয়, ছবি উঠানো হয়, ফেসবুকের মধ্যে লাইভ দেওয়া হয়, খবরের কাগজের মধ্যে নিউজ দেওয়া হয়। এইরকম ফাইজলামি বর্তমানে আছে না নেই? কথা বলেন, আছে না নেই? কিছুদিন পরে কি এগুলা শুরু হয়ে যাবে যে এই মহল্লার মধ্যে সবচাইতে দানবীর ওই ব্যক্তি, সবচাইতে বড় কোরবানি দেয় ওই ব্যক্তি, সবচাইতে বড় পশুর ওই ব্যক্তি কিনেছে, 3-4টা গরু ক্রয় করেছে কোরবানি দেওয়ার জন্য। এই ধরনের নামের জন্য, খ্যাতির জন্য, যশের জন্য যারা কোরবানি দেয়, আল্লাহর কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোরবানি কবুল করবেন। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যদি হালাল টাকা দিয়ে কোরবানি দেয়, আমার বান্দা যদি নিয়তটাকে সহি করে কোরবানি দেয়, তাহলে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে পশু দিয়ে সে কোরবানি করবে ওই পশুর গলার মধ্যে ছুরি চালাইতে দেরি হবে, আমি রব্বুল আলামিন কোরবানি কবুল করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানি কি তো ওই জন্তুর চামড়া, ওই জন্তুর রক্ত, ওই জন্তুর মাংস, ওই জন্তুর হাড় গুড় কোনো কিছু আমি রব্বুল আলামিনের দরবারে পৌঁছাই না। আমি রব্বুল আলামিনের দরবারে পৌঁছায় যে ব্যক্তি কোরবানি করেছে ওই ব্যক্তির অন্তরের তাকওয়া। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাকওয়া সহকারে
ইখলাসের সাথে কোরবানি করবে, আমি রব্বুল আলামিন তার পক্ষ থেকে কোরবানি কবুল করব। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দিয়ে কোরবানির প্রচলন তিনি শুরু করেছেন। মূসা আলাইহিস সালামও কোরবানি দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামও কোরবানি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ধারাবাহিকতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত আমরাও কোরবানি দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। কোরআন মাজিদে ছোট্ট সূরা, ওই সূরার নাম কি? সূরা আল কাউসার। সূরার নাম কি? সূরা আল কাউসার। যেই ব্যক্তি এই সূরা কাউসার বেশি বেশি করে তেলাওয়াত করবে, রাত্রিবেলা বেডের মধ্যে শুয়ে শুয়ে তেলাওয়াত করবে, ঘুম আসার আগ পর্যন্ত তেলাওয়াত করবে, অতি অল্প সময়ের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে ওই ব্যক্তিকে দিদার দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। যদি আল্লাহ রাসূলকে স্বপ্নযোগে দেখতে চান, তার দিদার লাভ করতে চান, তাহলে বেশি বেশি করে সূরা আল কাউসার তেলাওয়াত করেন। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনে রাখুন, নিশ্চয় আমি রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। কি দান করেছি? হাউজে কাউসার দান করেছি। তার ঘটনাটা হলো, প্রেক্ষাপটটা হলো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার সন্তান জন্মগ্রহণ করলে ছেলে সন্তানগুলা জন্মগ্রহণ করার পরে বা কিছুদিন পরে কি মৃত্যুবরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নবীর কোনো সন্তান, ছেলে সন্তান তিনি রাখেন না। তার হাকিকত হচ্ছে, যদি ছেলে সন্তান থাকতো তাহলে পৃথিবীর মানুষগুলা আল্লাহর নবীর ওফাতের পরে তার সন্তানদেরকে নবী হিসেবে তারা মানত। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বলা ঠিক কিনা? এরকম আছে না নাই? আছে। বর্তমানে শিয়া সম্প্রদায় আছে মিডল ইস্ট সহ বিভিন্ন জায়গার মধ্যে, এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখনো কি নবী মনে করে, আহলে বায়াত মনে করে, হাসান হুসাইনকে তারা কি করে, তাদের শায়েখ মনে করে, তাদের ইমাম মনে করে। তারা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও আলী এবং হাসান হুসাইনকে বেশি প্রাধান্য দেয়। নাউযুবিল্লাহ বলবেন না? এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরপরেও আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে অনেক বন্ড নবী পৃথিবীর মধ্যে আবির্ভাব হয়েছে, নিজেকে নবী দাবি করেছে। মুসাইলামাতুল কাজ্জাব থেকে শুরু করে অনেক মানুষ নিজেকে নবী দাবি করেছে। আর সাহাবায়ে আজমাইন, খোলাফায়ে রাশিদিনে যারা খলিফা ছিলেন, তারা শক্ত হাতে তাদেরকে দমন করেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তান হলে টিকে না, পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনকে উঠিয়ে নেন, কারণ আল্লাহর নবীর কাউকে তিনি রাখেন নাই। যদি আল্লাহর নবীর কোনো ছেলে থাকতো, পৃথিবীর মানুষগুলা ওই ছেলেগুলাকে নবী হিসাবে আবার মানা শুরু করে দিত। তো এই অবস্থা, ছেলে সন্তান হয়ে মারা যায়। আমরা মনে করি ছেলে সন্তান হচ্ছে বংশের বাতি। কথা বলেন ঠিক কিনা? যার মধ্যে কি হয়, বংশ বিস্তার লাভ করে। তখন মক্কার কাফের বেঈমানরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কটূক্তি করতে লাগলো, বিভিন্নভাবে অ্যাঙ্কার করতে লাগলো, বিভিন্নভাবে ছোটোখাটো করতে লাগলো, গালি দিতে লাগলো, আল্লাহর নবীকে বলতে লাগলো নির্বংশ। বলেন না নাউযুবিল্লাহি। যাদের সন্তান হয় না আমরা বলি আটকুরা, বলি কি বলি না? তারা একটু খারাপ নজরে আমরা দেখি। আল্লাহর নবীকে এইভাবে হিংসা, বিদ্বেষ, এভাবে ঘৃণা শুরু করে দিল। সে কিসের নবী, কিসের কি? তার কোনো সন্তান হয়ে পৃথিবীর জমিনের মধ্যে টিকে না। আর কাফের বেঈমানরা বলে, দেখো আমাদের অনেক সন্তান রয়েছে, আমাদের অনেক পুত্র রয়েছে, আমাদের পুত্রের পর আবার পুত্র জন্মগ্রহণ করে, আমাদের বংশ টিকে থাকবে। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাবা, এ কারণে তোমার কোনো সন্তান টিকে না। নাউযুবিল্লাহ বলবেন।
আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রব্বুল আলামিন নিশ্চয় আপনাকে কাউসার দান করেছি, আমি আপনাকে কাউসার দান করি নাই। সুবহানাল্লাহ, হাউজে কাউসার কত বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যখন তামার জমিন হবে, যখন সূর্য মাথার এক বিগত করে উঠবে, বাতের মতো মাথার মগজগুলা টকবক টকবক করে উতরাবে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে নাভি পর্যন্ত চলে আসবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষ যখন এক পেয়ালা পানি পান করার জন্য কলিজা ফেটে যাবে, কলিজা ফেটে ছাতি ফেটে কলিজা বাহির হয়ে যাবে, বুক ছিঁড়ে কলিজা বাহির হয়ে যাবে, এমন তো অবস্থায় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে আনুগত্যশীল যেই সমস্ত নারী পুরুষ ছিল, তার উম্মত ছিল, তাদেরকে তিনি কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পেয়ালা পান করাবে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীকে হাউজে কাউসারের পেয়ালা পান করাবেন। এক দৌড় দিয়ে তিনি হাউজে কাউসারের কাছে যাবেন, আরেক দৌড় দিয়ে তিনি মিজানের পাল্লার কাছে যাবেন, আরেক দৌড় দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসবেন আর বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ওগো আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, ওগো আল্লাহ আমার উম্মতকে তুমি ছেড়ে দাও, ওগো আল্লাহ আমার উম্মতকে তুমি জান্নাত দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। পেরেশান হয়ে যাবে। সাহাবা আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে হাসরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উঠবে আপনার উম্মত হবে, তাদেরকে আপনি কিভাবে হাউজে কাউসারের পেয়ালা পান করাবেন? আল্লাহ নবী বলেন, তোমরা আকাশের দিকে তাকাও, আকাশের মধ্যে কতগুলো নক্ষত্র আছে তোমরা গণনা করো, কতগুলো তারকা আছে তোমরা গণনা করো। তখন সাহাবা আজমাইন বলে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, এগুলো কখনো গুণে শেষ করা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আকাশের মধ্যে যেই পরিমাণ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়, তার চেয়েও আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি হাউজে কাউসারের পেয়ালা থাকবে, যেগুলো হাউজে কাউসারের চতুর্দিকে সাজানো থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এট এ টাইম হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতকে আমি হাউজে কাউসারের পেয়ালা পান করাতে পারবো। সুবহানাল্লাহ। এটা একবার খেলে কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না। পুরো শরীরটাই শান্ত হয়ে যাবে, পিপাসা চলে যাবে, পুরো শরীরটা শীতল হয়ে যাবে, পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাবে। এটাই হচ্ছে হাউজে কাউসারের পেয়ালা। বলেন না সুবহানাল্লাহ। এত বড় দান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করার জন্য বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও রাসূল, আমি কি আপনাকে হাউজে কাউসারের পেয়ালা পান করাই নাই? হাউজে কাউসার আপনাকে আমি দান করি নাই। এখন আপনার কাজ হচ্ছে, আপনি শুনে রাখুন, যেহেতু আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আমার স্মরণে সালাত আদায় করুন, আর আমাকে খুশি করার জন্য, রাজি করার জন্য আপনি কোরবানি করুন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের কাজ কয়টা? দুইটা। একটা হচ্ছে কি? সালাত আদায় করা, আরটা হচ্ছে আল্লাহর রাস্তায় কোরবানি করা। এখানে কোরবানির ব্যাপক অর্থ এসেছে। এই যে আপনি আগে আগে জুমার সালাতে চলে আসছেন, আপনি চাইলে আরো কতক্ষণ 10-20 মিনিট ঘুরে আপনি আসতে পারতেন। এই যে সময়টাকে কোরবানি করে আগে আগে আপনি মসজিদে চলে আসছেন, এটাও হচ্ছে আপনার জীবনের জন্য একটা কোরবানি। সুবহানাল্লাহ বললেন না? আপনি ভালো একটা খাবার আপনি খেতে পারতেন, কিন্তু আপনি না খেয়ে এই খাবারের টাকাটা আপনি দান করে দিলেন, এটা আপনার জন্য একটা কোরবানি। আপনি চাইলে একা একে খেতে পারতেন, একা একে না খেয়ে আপনার প্রতিবেশীকে আপনি দান করেন, এটা আপনার জন্য একটা কোরবানি। যত স্যাক্রিফাইস আমরা করব, যত ভালো কাজ আমরা করব, যত ভালো কাজের জন্য আমরা চেষ্টা করব, এই সব কিছু হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোরবানি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দেন, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু হচ্ছে আল্লাহর জন্য কোরবানি। বলেন না সুবহানাল্লাহ। কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি। বলেন না সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, এজন্য বলা হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করুন আমার স্মরণে, কুরবানি দেন আমার স্মরণে। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে লেজ কাটা বলে, যারা আপনাকে নির্বংশ বলে, আপনি শুনে রাখুন তারাই লেজ কাটা হবে, তারাই নির্বংশ হবে। আমি রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার বংশকে আমি সমুন্নত রেখে দিব। বলেন না সুবহানাল্লাহ। বর্তমানে রাসূলের বংশধর আছে না নাই? আওলাদের রাসূল আছে না নাই? আছে আলহামদুলিল্লাহ। সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, আমাদের বাংলাদেশেও কি আওলাদের রাসূল আছে? সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এদের কোনো বংশধর বর্তমানে বিদ্যমান নাই। কারণ আল্লাহ তাআলা তাদেরকে এত বেশি ঘৃণা করেছেন, তাদেরকে সমূলে নির্মূল করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছেন। এখন হাজী সাহেবরা এখন হজ করতে গিয়েছে, আবু জাহেলের বাড়ির মধ্যে গিয়ে প্রস্রাব পায়খানা না আসলেও কষ্ট করে হলেও প্রস্রাব পায়খানা করার জন্য চেষ্টা করবে। কথা বলা ঠিক কিনা? কারণ তাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? ঘৃণিত করে দিয়েছে। এজন্য বলা হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে লেজকাটা বলে, যারা আপনাকে নির্ভুত বলে, যারা আপনাকে নির্বংশ বলে, তারাই হচ্ছে নির্বল, তারাই হচ্ছে লেজকাটা, তারাই হচ্ছে নির্বংশ। তাদের বংশ আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিব, আর আপনার বংশ কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন সিলসিলা জারি রেখে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল যখন কোরবানির জন্য তাদের বস্তুগুলো আল্লাহর দরবারে উপস্থাপন করলো, পাহাড়ের উপর উপস্থাপন করলো। কাবিল দিল নষ্ট জাতীয় খাদ্যদ্রব্য, কৃষিদ্রব্য, আর হাবিল দিল সবচাইতে সুন্দর একটা পশু। সুবহানাল্লাহ। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, আকাশ থেকে এক খণ্ড আগুন এসে যার কোরবানির জন্তুটাকে, যার কোরবানির বস্তুকে জ্বালিয়ে দিবে, বুঝতে হবে তার কোরবানি কবুল হয়েছে। হাবিল কাবিল রেডি হয়ে আছে, যখন কোরবানির বস্তু উপস্থাপন করল আল্লাহর দরবারে, আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে এক খণ্ড আগুন এসে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কোরবানিটাকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন, তার পশুটাকে জ্বালিয়ে দিলেন, আকাশের দিকে উঠাইয়া নিলেন। আর কাবিলের ওই খড়কুটাগুলো পড়ে রইল, কাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন না। বলেন না সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালামের নির্দেশ দিয়ে দিলেন। হাবিল বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরবানি কবুল করেছে, আমি সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করব। বলেন না সুবহানাল্লাহ। কাবিল বলল,